ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ইজ অঙ্কিতা। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি দুর্গাপূজা লুকবুক 2 নিয়ে। তো যাই হোক, আজকে যেসব প্রোডাক্ট আমি তোমাদের দেখাবো সবকটাই খুবই রিজনেবল প্রাইসের। হ্যাঁ, আমার প্রায় প্রোডাক্ট রিজনেবল হয়, বাট এগুলো অতিরিক্ত রিজনেবল। তার মধ্যে খুব ভালো প্রোডাক্ট, মানে যারা বিগিনার তারা অবশ্যই এগুলো দিয়ে স্টার্টিং করতে পারো আর ভালো ভালো লুক ক্রিয়েট করতে পারো। তো সেই জন্যই আজকের প্রতিটা প্রোডাক্ট আমি প্রায় চেষ্টা করবো রেঞ্জগুলো বলে দেওয়ার, যে কত কী দাম বা কোনো কিছু। তো যাই হোক, চলো ভিডিওটা স্টার্ট করে, বেশি কথা না বলে তার আগে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। তাহলে সাবস্ক্রাইব করে দিয়েছো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলো স্টার্ট করা যাক। তো ফার্স্টেই যেরকম টোনার, সিরাম, ময়শ্চারাইজার দিয়ে স্টার্ট করি সেটাই ইউজ করছি। কী কী প্রোডাক্ট ইউজ করি সেগুলো দেখিয়ে দিচ্ছি, তার সাথে তার উপরে কিন্তু প্রাইসগুলো লেখা আছে, তোমাদের যেন সুবিধা হয় সেই জন্য। আর যেসব প্রাইসগুলো লেখা আছে সেগুলো কিন্তু এক্স্যাক্ট প্রাইস লেখা আছে, বাট তোমরা যদি অনলাইন পেমেন্ট মানে অনলাইন দিয়ে তোমরা পারচেস করো দেন সেগুলো থেকে অফ পাবেই। এমনকি আজকাল অফলাইন স্টোরগুলোতেও তোমরা অফ পেয়েই যাও। তো এগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ভালো ভালো প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করলাম আজকের, আর যেগুলোতে তোমরা ভালো ভালো লুক তৈরি করতে পারবে। তো এখানে সব কিছু ইউজ করার পরে আমি যে আইব্রো কিটটা ইউজ করলাম সেটা কিন্তু আমি অফলাইন স্টোর থেকে কিনেছিলাম, আর সেটার দাম আই থিঙ্ক 180 সামথিং বা 200 এরকম নিয়েছিল। তো সেটার জন্য আমি সেটার প্রাইস দিলাম না বা সেটা আলাদা করে দেখালাম না। সেটা গ্ল্যাম 21-এর একটা প্রোডাক্ট। তোমরা যে কোনো প্রোডাক্ট নিতে পারো আইব্রো করার জন্য রিজনেবল প্রাইসের মধ্যে 200, 250, 150 এরকমের মধ্যে অনেক তোমরা আইব্রো কিট পেয়ে যাবে। তো সেটা আমি আলাদা করে আর দেখালাম না। যেসব প্রাইমারটা দেখালাম, প্রাইমারের এখন নতুন ভ্যারাইটি বেরিয়েছে এনআইপির মধ্যে। এইটা হয়তো নেই, কিন্তু যে প্রাইসটা দেখালাম সেই প্রাইসটা কিন্তু সেম এই প্রোডাক্টটার প্রাইস। আর এই প্রাইসের মধ্যেও এনআইপির অন্য প্রাইমারও তোমরা পেয়ে যাবে। আর তারপরে ফেসেস কানাডার যে ফাউন্ডেশনটা দেখালাম, এতটা লাইট ওয়েট ফাউন্ডেশন, যারা হেভি মেকআপ পছন্দ করো না বা স্কিন লাইক একটা ফিনিশিং চাও বাট বেটার স্কিন তোমার জন্য লাগে সেইটা, তাহলে তোমরা আরামসে এটা ইউজ করতে পারবে। এই ফেসেস কানাডার ফাউন্ডেশনটা একদমই সুন্দর, স্মুথ ফাউন্ডেশন, একদম তোমার এক্স্যাক্ট স্কিন টোনটাই থাকবে, বাট বেটার ভার্সন হবে, আর কিছুই না। তো তারপরে যেসব ইউজ করলাম দেখে নিলে এনআইপি এই সিঙ্গেল যে কন্ট্রোল কিটটা আছে সেটা কিন্তু তোমরা ইউজ করতেই পারো। যারা মানে খুব বেশি মেকআপ করো না, মাঝে সাঝে মেকআপ করো, তারা এটা কিনে রেখে দিতে পারো। যখন তোমরা হেভি মেকআপ করবে তখন ইউজ করে নেবে। তো তারপরে সব ফেস মেকআপের পর আমি আই মেকআপে চলে আসলাম। আই মেকআপে আলাদা করে কোনো রকম প্যালেট দেখালাম না, যে কোনো প্যালেট দিয়ে তোমরা ইউজ করতে পারো। তো ফার্স্টেই আমি একটা নিয়ে নিলাম হচ্ছে একদম যে স্কিন শেডটা সেইটাই একটা নিউড কালার, সেটা দিয়ে পুরো আইলিড কভার করার পর দেন একটা হালকা পার্পল কালার নিয়ে আমি জাস্ট আউটার কর্নার দিলাম। দেন একটা পার্পল কালার নিলাম যেটা শিমারের ওপরে, সেটা দিয়ে ইনার কর্নারে দিলাম। আর ওর থেকে ডিপ একটা পার্পল কালার দিয়ে নিচে আমি ভালো করে ব্লেন্ড করলাম, নিচটা ভরাট করলাম। দেন একটা উইন আইলাইনার পাতলা করে নিয়ে নিলাম, আর তারপরে আউটার কর্নারে হালকা করে কাজল নিলাম আর সেটাকে ভালো করে স্মাচ করে নিলাম। তো তারপরে মার্সের এই মাস্কারা ইউজ করলাম। মাস্কারাটাও খুবই কম দামে। তারপরে মার্সের এই লিপ প্যালেটটা দিয়ে আমি পার্পল কালারটা দিয়ে মানে লিপ বর্ডার করি। দেন একটা নিউড কালার দিয়ে আমি সেটাকে একটা ওমব্রে শেড ক্রিয়েট করি। তারপরে কমপ্লিট এখানে আমার লুক পুরোপুরি। দেখতে পেলে কতটা রিজনেবল প্রাইসের আমি আজকে তোমাদের প্রোডাক্ট দেখালাম। আমার প্রোডাক্টগুলো খুবই ভালো। তো তোমরা চাইলেই এগুলো ইউজ করতে পারো তোমরা। তো যারা একদম বিগিনার আছো তারা প্লিজ এগুলো ট্রাই করে দেখতেই পারো একবার পুজোর সময়। তো চলো, আজকের এই অবধি ভিডিওটা রাখলাম। খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা, স্টে টিউন।